হামলা রুখতে নয়, প্রতিবাদে বিরোধিতায় সক্রিয় বাংলাদেশ। ভারত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। আমাদের শক্তিহীন নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যে কোনো অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে অটুট থাকব। অপপ্রচার ও উস্কানি এলে ঐক্যকে অব্যাহত রাখবো। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ রয়েছে। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর আজ এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে আওয়ামী লীগ ছাড়া যোগ দেয় বাংলাদেশের সব রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলির সঙ্গে এক টেবিলে যোগ দেন মোহাম্মদ ইউনূস। ছাত্রনেতা, রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনগুলির সঙ্গে আজকে বৈঠক হয় এবং আগামীকাল প্রধান উপদেষ্টা বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। এদিকে বাংলাদেশ অভিযোগ করছে ভারত অপপ্রচার করছে, বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে ভারত। এটাই বক্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই বৈঠকের দিকে নজর ছিল, তার কারণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর ঠিক কি বেরিয়ে আসে, কিন্তু সেখানে বারবারই ভারতের বিরুদ্ধে তোপ দাগা হলো এবং ভারতে অপপ্রচার চলছে বাংলাদেশের যাবতীয় ঘটনার প্রেক্ষিতে। এটাই বড় হয়ে দাঁড়ালো। দেখো, একেবারেই আমরা জানি যে গত কয়েক মাস ধরে বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে এবং সেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের খবর সামনে আসছে এবং সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে কিন্তু উদ্বেগ প্রকাশ পেয়েছে নানা মহল থেকে। এবং সম্প্রতি গত 8 দিন আগেই সেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে এবং যেভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তা নিয়েও শোরগোল পড়েছে গোটা বিশ্বজুড়ে। এরপর ভারতের বিদেশ মন্ত্রক তারা একটি বিবৃতি জারি করেছে এবং তার নিন্দা করেছে। সেই ঘটনার পর বাংলাদেশের যারা এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারে রয়েছে, সরকার পরিচালনা করছে, তাদের তরফ থেকে ভারত বিদ্বেষ একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে। যার নাম সামনে আসছে আসিফ নজরুল, যিনি বর্তমান উপদেষ্টা যে সরকার রয়েছে তার আইনি উপদেষ্টা, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ভারত সম্পর্কে এর আগে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন এবং ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। আজকে যখন একটি সেখানে রাজনৈতিক দলগুলির সঙ্গে বর্তমান যে সরকার রয়েছে তাদের উপদেষ্টা তারা আলোচনা করেছেন, বৈঠক করেছেন, তারপরে গিয়ে তিনি বলেছেন যে অপপ্রচার ও উস্কানি ভারত দিচ্ছে এবং ভারত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে এবং বলেছে যে যে কোনো অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে অটুট থাকবে। অপপ্রচার ও উস্কানি এলে ঐক্যকে অব্যাহত রাখবে। এই অপপ্রচার এবং উস্কানি এর মূল বিষয়টি রয়েছে কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে। বাস্তবে বাংলাদেশে যারা এখন অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন তারা যতই নিন্দা করুন না কেন, যতই সেটা অগ্রাহ্য করুন, অস্বীকার করুন না কেন, ছবি দেখা যাচ্ছে, বাস্তব চরিত্র বলছে এবং সেক্ষেত্রে একেবারে যে ঘটনা সামনে আসছে তাতে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। মোহাম্মদ ইউনূসের সরকার তারা আজকে ছাত্র নেতা, রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন প্রত্যেকের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আওয়ামী লীগের কেউ ছিলেন এবং তারপরে তারা এই বৈঠকের কারণ কেন এই বৈঠক হলো সেটাও কিন্তু একটা বিষয়। সেখানে বাংলাদেশের ছবি সারা দেশে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তার প্রেক্ষিতেই তারা আজকে তড়িঘড়ি এই বৈঠক ডেকেছে। আর বৈঠকের পর আশা করা হয়েছিল যে বাংলাদেশে আপাতত সংখ্যালঘুদের উপর অত্যাচার কম হবে, বন্ধ হবে। কিন্তু ভারত বিদ্বেষ এবং ভারতের বিরোধিতা করার ক্ষেত্রে যেভাবে সরকারের যারা চালাচ্ছেন তাদের আইনি উপদেষ্টা আসিফ নজরুল মুখ খুলেছেন, তারপর মনে করা হচ্ছে যে একেবারেই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তার অবনতি হয়েছে, ওই কি উন্নতি কোনো হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল তিনি এই বিষয়ে কি বলেছেন শোনাবো। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসরা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে রামপাল সহ
বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।